আজ 253তম জন্মদিবসে রাজা রামমোহন রায়কে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন আরামবাগ মহকুমাবাসী। আজ সমাজের প্রতি তার যে অবদান সেটা স্মরণ করে প্রাক্তন লাইব্রেরিয়ান বিভাংশু দত্ত বলেন, আজ আমরা বিস্মিত, এতদিন পরেও সেই মানুষটিকে আমরা মনে করতে পারছি। সেই মানুষের সমাজের প্রতি অবদানগুলো মানুষ ভুলে গেছে। আমরা আজ কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে পারিনি। তাকে স্মরণ করা মানে কুসংস্কার মুক্তির শপথ গ্রহণ করা। আর কি বললেন তিনি, কী বা বললেন আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী। দেখুন বিস্তারিত খবর আরামবাগের পর্দায়। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। কি বলবো, মানে তার আজকে 252 বছর হচ্ছে তার বয়স, 253তম জন্মদিন তার। সেটি আমাদের বিস্মিত করে যে এতদিন আগের মানুষকে আজ আমার স্মরণ করতে হচ্ছে কেন। তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেছেন, নিজে করেননি, মানে বেন্টিংয়ের সাহায্যে তিনি উচ্ছেদ করে চেষ্টা করেছিলেন, সচেষ্ট হয়েছিলেন। কিন্তু আজকে সতীদাহ নেই, কিন্তু কুসংস্কারে ভরা আমাদের সমাজ, সেখান থেকে আজও আমরা মুক্ত হতে পারিনি। আজকে তাকে স্মরণ করা মানে আমাদের একটা সংস্কার মুক্তির শপথ গ্রহণ করা। এছাড়া তার তো আরও অনেক অবদান আছে। বাংলা ব্যাকরণে তিনি গৌড়ীয় ব্যাকরণ লিখেছিলেন, কতদিন আগে ভাবা যায় না। কিন্তু সবচেয়ে বড় কথা, তার সংস্কার মুক্তির কথাই আমরা বলবো। আমরা যেন এই সমাজটাকে কুসংস্কার মুক্ত করতে পারি। এবং তিনি আরও যেসব মাত্র কম দিন বেঁচে ছিলেন তার মধ্যে অনেক কিছু কাজ করেছেন। আর সবচেয়ে গর্বের ব্যাপার হচ্ছে এই মানুষটি আমাদের আরামবাগ মহকুমার সন্তান। তিনি তিনটে বিখ্যাত পরিবারকে অনুপ্রাণিত করেছিলেন তার ব্রাহ্ম ধর্মের মাধ্যমে। এক সুকুমার রায়, সতী রায়ের পরিবার, ঠাকুর পরিবার, কেশবচন্দ্র সেন পরিবার, বড় অনেক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সবাই ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন তারই অনুপ্রেরণায়। সেটা অবাক লাগে। আজকে ব্রাহ্ম ধর্ম আমরা গ্রহণ করি না, আমাদের নেইও। আরামবাগে কয়াপাটে আছে একটা বাড়িতে ডক্টর রাধা গোবিন্দ কর, তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন। কিন্তু আপনারা জানেন যে ভারতবর্ষের সমাজ সংস্কারক, আমাদের গর্ব যে আমাদের আরামবাগ মহকুমার মধ্যেই রাজা রামমোহন রায় জন্মেছিলেন। আর আপনারা জানেন যে ভারতবর্ষের প্রথম রেলযাত্রী ছিলেন এই রাজা রামমোহন রায়। তা সেই রাজা রামমোহন রায় সেই সতীদাহ প্রথা থেকে আরম্ভ করে, বাল্যবিবাহ থেকে আরম্ভ করে, বা সমাজের বিভিন্ন ধরনের যে সে কুপ্রথা ছিল, সমস্যা ছিল, সেগুলো উনি হচ্ছেন আমাদের অগ্রদূত। ওনার এতেই আজকে আমাদের যে সনাতন ধর্মের যে আমাদের যেসব আমরা আছি প্রত্যেকে, যে উনি সেইগুলোকে, যে কুপ্রথাগুলোকে উনি রোধ করার জন্যে আগিয়ে এসেছিলেন। সেই রাজা রামমোহন রায়ের জন্মদিনে আজ সকলে মিলে আমরা এসেছি জন্মদিন পালন করার জন্য। এবং এই দিনটা সকলে মিলে আজ আমরা গোটা ভারতবর্ষ যেন রামমোহনময় হয়, এই চিন্তা আশা করব আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ আছি, এটা যেন আমরা এই দিনটাকে যথাযথভাবে মর্যাদার সাথে পালন করি। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।